নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, মোহভঙ্গ নামে একটি গল্প আপলোড করা হয়েছিল। যেই সমস্ত শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন, শেয়ার করেছেন এবং হাইপ করেছেন, আর যারা নিজেদের মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাহায্য এবং সহযোগিতা করবার জন্য। এইবার চলে আসি কমেন্টের পালা নিয়ে। বিশ্বজিৎ সর্দার হার্ট রিয়াক্ট ছেড়েছে এবং স্মাইল, থ্যাংক ইউ। সুচেতা পাল লিখেছে, একদম অন্যরকম একটা গল্প শুনলাম দিদি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সুচেতা। শ্বেতা লিখছে, গল্পের কনসেপ্টটি খুবই সুন্দর। যার কেউ থাকে না তার মাথায় সবসময় ভগবানের আশীর্বাদের হাত থাকে। যাদেরকে শাস্তি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, সেই শাস্তি ভগবান ঠিকই পাপীদের দেন। দিন শেষে মানুষের সমস্ত পাপ পুণ্যের হিসাব পাই টু পাই ভগবানের বিচারের খাতায় লেখা হয়। একদিন না একদিন মৃত্যুর পর সব পাপ পুণ্যের কৈফিয়ত ভগবানকে দিতেই হবে। একদম ঠিক লিখেছে শ্বেতা, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। স্কাইনুল লিখছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। মিতালি চক্রবর্তী, মিতালি কমেন্ট করছে হার্ড রিয়াক্টের মাধ্যমে, থ্যাংক ইউ মিতালি, আশা করি তুমি খুব ভালো আছো। জয়শঙ্কর সুর লিখছেন, একদম অন্যরকম গল্প, খুব ভালো লাগলো, ধন্যবাদ। মনোজ নাথ, মনোজ বাবু লিখছেন, খুব ভালো লাগলো গল্পটা ম্যাডাম। আমাদের সমাজে এমনকি পরিবারেও সব্যসাচীর মতো ক্যারেক্টার পাওয়া যায়। খুব ভালো থাকবেন বসিরহাট, আপনিও খুব ভালো থাকবেন মনোজ বাবু। সুতাপা বাড়ুই লিখছে, খুব ভালো দি ভাই, থ্যাংক ইউ সুতাপা। এইবার মোহাম্মদ রাবিব হাসান লিখছে, আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কথাটা হচ্ছে যে আগে আমি আপনার ভিডিওতে গল্প শোনার মাঝে ট্রেনের সাউন্ড পেতাম, কিন্তু এখন পাই না। আমার ট্রেনের সাউন্ড শুনতে ভালোই লাগতো গল্পের মাঝে, বিশেষ করে ট্রেনের হুইসেল। এই বিষয়ে কিছু জানাবেন প্লিজ। আচ্ছা, বলে রাখি, খুব মজার একটা মন্তব্য করেছেন বলে থ্যাংক ইউ। হয়তো তখন যখন আমি রেকর্ড করতাম সেই সময় হয়তো ট্রেনের সময় যাত্রা হতো যাবার, আর এখন যেই সময় রেকর্ড করি সেই সময় ট্রেন চলে না, সেই জন্যই শুনতে পান না। তবে হ্যাঁ, একদম বন্ধ হয়নি কিন্তু সব গল্পে, কিছু কিছু গল্পে আছে, এমনকি কিছু কিছু কমেন্ট পর্বতেও ট্রেনের শব্দটা আছে। থ্যাংক ইউ সো মাচ। সবার নানা ধরনের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে, আর এইভাবেই পাশে থাকবেন, আপনাদের হৃদয়ের কথা কমেন্টের মাধ্যমে আমার লিখে জানাবেন। আজকে যে প্রশ্নটা আমি করেছিলাম, সেই প্রশ্নটা করতে আমার বেশ কিছুটা সময় লেগেছিল, অর্থাৎ অল্প সময় এই কমেন্ট পড়ার আগে আমি প্রশ্ন পর্বটা করেছি। তাই আজকের প্রশ্ন পর্বের পালাটা আমি পড়ে শোনালাম না, এইটা আগামী পর্বে যেদিন প্রশ্ন পর্বের পালা আসবে, কমেন্টের পালা আসবে, সেই দিন আমি সকলকে জানিয়ে দেব। আজ বরং গতদিন যেই গল্পটি প্রকাশ করেছিলাম, অর্থাৎ শরীরী শিকল ভেঙে, এই গল্পে শ্রীরূপার স্বামীর নাম কি ছিল প্রশ্ন করেছিলাম। বেশিরভাগ উত্তর এসেছিল ভুল, তবে আরো কয়েকজন লিখেছেন, তাদের নামটা একটু প্রকাশ করে দিই। বন্দনা চক্রবর্তী, সুচেতা মল্লিক, শ্বেতা, মিলি আরএমবি ক্রিয়েশন, সুচেতা পাল, রিম্পা হাওলাদার আর বন্দনা চক্রবর্তী, সুজাতা মল্লিক। এরা সবাই সঠিক উত্তর দিয়েছে, তাই থ্যাংক ইউ। তবে হ্যাঁ, আজকের এই গল্পটি অর্থাৎ মোহভঙ্গ গল্পের প্রশ্ন পর্বের যারা সঠিক উত্তর দেবেন, অন্তত প্রথম 3 জন যারা সঠিক উত্তর টাইপ করে লিখবেন, তাদের নামটা কিন্তু কমিউনিটি বক্সে প্রকাশ করা হবে রীতিমতো লিখে। তাই চটপট উত্তরটা দিয়ে দিন। আমি আগামী যেই দিন আবার কমেন্ট পর্বের পালা নিয়ে আসবো, সেই দিন সকলের সামনে নামটা প্রকাশ করে দেব। বন্ধুরা, আগামী আগস্ট মাসে আসছে আরো বিভিন্ন ভিন্ন স্বাদের ভ্যারাইটিস রকমের গল্পের বাহার। আপনারা 1 আগস্ট শুনতে পারবেন গল্প স্বপ্ন শোষক, সম্পূর্ণ ভিন্ন ধারায় লেখা একটা অন্যরকম নতুন গল্প। সবাই শুনবেন। ঠিক 3টের সময় পেয়ে যাবেন গল্পের শর্ট ভিডিও, এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অবশ্যই প্রিমিয়ার জয়েন করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, বেশি করে হাইপ করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমাকে বিদায় দিন, দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই।
সবার শারীরিক সুস্থতা কামনা করি। বন্ধুরা, শুভরাত্রি।